দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি স্থাপনায় হামলা ও শেখ মুজিবের মোরাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে খুলনা ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি ও শাকিল মাহমুদ। প্রথমেই যাচ্ছি খুলনায় রকির কাছে। রকি, এখন কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন বিক্ষুব্ধরা, বিস্তারিত জানাবেন। গেটটি ছাড়াও কিন্তু দেয়াল সহ আশেপাশের যে নিচের তলা সহ কিন্তু বিভিন্ন বিল্ডিং কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এবং আজকে সারা দিন কিন্তু যেটা আসলে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ সাধারণ মানুষ কিন্তু এই বাড়িটিতে এসেছে এবং তারা কিন্তু বাসার থেকে তারা তাদের সরঞ্জামের সহ ইট টাইলস সহ রড কেটে কেটে নিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে ভ্যানে করে যে বেগে ট্রলিতে করেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এগুলা নিয়ে যাচ্ছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গতকালকে স্বাস্থ্য প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার পর শেখবাড়ি ছাড়াও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সরকারি বিএল কলেজের সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর যে মুরাল ছিল এই মুরালেও কিন্তু আসলে ভাঙচুরের ঘটনা হয়েছে। আর একটু বলে রাখি যে বিক্ষুব্ধ জনতারা যেটি আমাদেরকে দাবি জানিয়েছে যে 5 আগস্টের পর যে সাবেক প্রধানমন্ত্রী পালানোর পর যে গতকাল সে অনলাইনে যে ভাষণটি আসলে দিয়েছে এর প্রতিকৃতি হিসাবেই কিন্তু আসলে তীব্র নিন্দা জানিয়েই কিন্তু এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। আর একটু বিষয় একটু আমি জানিয়ে রাখতে চাই যে খুলনার যে সাধারণ মানুষ তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আগামীকালও কিন্তু এই বহাল অবস্থান তারা দেখতে যাচ্ছেন যে কোথাও যেন শেখ পরিবার বা বঙ্গবন্ধুর মুরাল যেন খুলনায় না থাকে, তেমনটি তারা আসলে কাজ করে যাচ্ছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে আমাদের প্রতিনিধি শাকিলের কাছে বরিশালের বিস্তারিত আমরা জানতে চাই। দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশালের শাহানারা আবদুল্লাহ পার্কে এবং দেখছেন যে এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা এরই মধ্যে কিন্তু বুলডোজার নিয়ে পুরো পার্কটি গুড়িয়ে দিচ্ছে। আসলে এখানকার যারা আছে বিক্ষুব্ধ জনতা তাদের দাবি হলো যে পার্কটি ঢাকা বরিশাল মহাসড়কের উপর নির্মাণ করেছে সাবেক সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এর ফলে কিন্তু প্রতিনিয়ত যেমন যাত্রী ভোগান্তি হচ্ছে তার পাশাপাশি কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে। আমরা একটু এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার মাঝে আমরা পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বিরকে। আমরা একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আসলে এই বুলডোজার নিয়ে এখানে আপনারা এই ভাঙচুর চালাচ্ছেন। আচ্ছা, দেখেন, আপনিও অবগত আছেন এবং বরিশালের সকলে অবগত আছে অলরেডি যে এই যে একটা অবৈধ স্থাপনা এটি কিন্তু বিগত কয়েক বছর ধরেই এখানে রয়েছে এবং সরকারি টাকায় নিজেদের ব্যক্তির নামে এখানে একটি পার্ক করা হয়েছে, যেটি কখনোই কাম্য ছিল না। বরিশালের মানুষ এই পার্কটি করার পরেই অনেক ভোগান্তিতে পড়তেছে, তারা চলাফেরায় বিঘ্ন করছে এই জায়গাতে, কারণ জায়গাটি অনেক সংকীর্ণ হয়ে গেছে এই পার্কটি করার কারণে। তো আমরা বরিশালের হ্যাঁ, দুর্ঘটনা বিগত 3 দিন আগে একটি মোটরসাইকেল এখানে দুর্ঘটনা ঘটেছে একমাত্র এই পার্কের কারণেই। এবং এরকম অনেক আছে আপনার, মানে আমাদের কাছে তথ্য আছে যে কয়েকটি দুর্ঘটনা এখানে ঘটেছে এই পার্কের কারণে। তো এই জন্য বরিশালের ছাত্র জনতা চেয়েছে যে আসলে এই যে অবৈধ একটি স্থাপনা, এই অবৈধ স্থাপনাকে এখান থেকে সরাতে হবে। তার জন্যই এই যে উদ্যোগটি নেওয়া যে ট্রেজার এনে টেনে আমরা এই যে কার্যক্রম চালাচ্ছি এবং এখান থেকে উচ্ছেদ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। যেমনটা বলছিলেন আসলে ছাত্র জনতা যে আসলে সরকারি টাকায় আসলে অবৈধভাবে ঢাকা বরিশাল মহাসড়কে এই পার্কটি করা হয়েছিল, এই কারণে কিন্তু তারা বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দিচ্ছে পার্কটি। এছাড়াও কিন্তু গতকাল রাতে বরিশালের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছ থাকা সবশেষ।